অনুষ্ঠিত হলো রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। আজ থেকে ঠিক এক বছর পরেই শুরু হয়ে যাবে 2026-এর বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ইতিমধ্যেই শাসক শিবির তাদের ঘর গোছাতে শুরু করেছে। দিকে দিকে চলছে কর্মী সম্মেলন। ঠিক একই রকমভাবে গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির রঘুবাটি অঞ্চল, সেই রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সম্মেলন আয়োজিত হলো। যে কর্মী সম্মেলনে বেশ সংখ্যক মানুষ উপস্থিত হলেন এই কর্মী সম্মেলনে। শুধু তাই নয়, এই কর্মী সম্মেলন থেকে এই কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে, অর্থাৎ তাদেরকে ভোকাল টনিক দিতেই নাকি এই কর্মী সম্মেলন বলেই জানা গেছে। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচনের পর থেকে 2025 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস সেভাবে কোনো কর্মী সম্মেলন করে উঠতে পারেনি। তো সে মতো অবস্থায় কর্মীরা নাকি ঝিমিয়েছিলেন। তো সেই কর্মীদেরকে, তাদের মনোবলকে চাঙ্গা করতে এই কর্মী সম্মেলন বলেই জানা গেছে। সেই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রঘুবাটি তৃণমূল কংগ্রেসের যিনি অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি, ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, পূর্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, এবং ছিলেন যে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা। এদের উপস্থিতি আজ কর্মী সম্মেলন আয়োজিত হয়ে গেল রঘুবাটি অঞ্চলে, অর্থাৎ রঘুবাটি অঞ্চলের মদিনার যে হাটতলা, সেখানেই অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। কেমন ছিল সেই কর্মী সম্মেলনের দৃশ্য এবং কি বললেন নেতৃত্বরা, তাও দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মূল কারণ হচ্ছে কর্মীদেরকে সজাগ করা এবং চাঙ্গা করা। দেখুন, সেই লোকসভা নির্বাচনের পর আর সেই ধরনের বড়সড় আমরা প্রোগ্রাম করিনি, কিন্তু দেখা যাচ্ছে যে কর্মীদের মনোবল অনেকটা দুর্বল হয়ে গেছে, যে দলীয় কোনো কর্মসূচি সেইভাবে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা দলের নির্দেশে এই কর্মী সম্মেলন করছি গোঘাট 1 নম্বর ব্লকের সমস্ত অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি কর্মীদের সেই হারিয়ে যাওয়া মনোবল, তারা যেন আবার সেই 1998-এর ক্ষমতা পেয়ে গেছে এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে 2026 সালের লড়াইয়ের জন্য আমরা এখন থেকে তৈরি, এবং দল অনেক কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিগুলো আমরা আস্তে আস্তে পালন করব। সেই উদ্দেশ্যেই আজকের এই কর্মী সম্মেলন। শুধু কি সেই উদ্দেশ্য, নাকি না কেউ প্রাচীরের উপরে বসে আছে, না কেউ কোন দিকে আছে, সেটাই দেখার আমাদের লক্ষ্য? দেখুন, তৃণমূল কংগ্রেস দল আমরা করি, এখানে প্রাচীর, দোতলা, তিনতলা অনেক রকম কিছু থাকবে। বৃহত্তর দলের 2-1টা নেতা কর্মী ডিস্টার্ব থাকবে, কারণ আমরা জানি যে এক মায়ের পেটের 5 সন্তান যেন সমান হয় না, ঠিক তেমনি আমার দলের কর্মীদের সবাই সমান তা কিন্তু নয়। তৃণমূল কংগ্রেস আগ্রা সহ ধান, কিন্তু সে আগ্রাকে বেছে নিয়ে এই কর্মী সম্মেলনে আমরা শুধু ধানকে খুঁটে নিতে চাইছি। সেই ছাগনির জন্যই আজকের এই কর্মী সভা। দেখুন, তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না, একমাত্র মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ছাড়া। আপনারা জানেন বর্তমানে বাংলায় বিরোধী বলে কোনো কিছু নেই। এই যে আপনি যেটা বললেন প্রাচীরের ওপরে ওঠা, সেই প্রাচীরের ওপরে ওঠা কিছু মানুষ যদি অসহযোগিতা করে তাহলে কিন্তু সে পজিশন আছে। যদি তারা অসুবিধা না করে তাহলে বর্তমানে বাংলায় কোনো বিরোধী বলে কোনো জায়গা নেই। দেখুন, ওনারা তো সাংসদ, ওনাদের অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু আমার মতো গ্রাউন্ড লেভেলের কোনো কর্মী ওই প্রাচীর, দোতলা, তিনতলাকে ফ্যাক্টর করে না। আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করি। আপনারা দেখেছেন কয়েক ঘন্টার নোটিশে হাজার হাজার মহিলা, মা বোন, তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা এসে হাজির হয়েছে শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং মমতা ব্যানার্জির দলীয় কর্মী সভাতে উপস্থিত হওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং আরামবাগ সাংগঠনিক জেলার আমাদের
সকলের সত্ত্বেও আমাদের সভাপতি রামেন্দ্র সিংহ রায় মহাশয় যে কর্মীদের কাছে এক কাছে মিলিত হওয়া, বুথ স্তর থেকে একদম গ্রাম লেভেলের যে সমস্ত আমাদের বুথের সভাপতি, আমাদের অ্যাক্টিভ কর্মী, তাদেরকে নিয়ে কর্মীদেরকে নিয়ে একটা আলোচনা সভা। এই কর্মী নিশ্চিতভাবে দল পরিসংখ্যান এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ দল করছেন। আমরা সেই কর্মীদেরকে যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হাতকে শক্ত করে রেখেছেন এবং কোথাও ভুল বুঝাবুঝি করে যে সমস্ত কর্মী সমর্থক যারা হয়তো চুপ করে বসেছিলেন, সকলকে নিয়ে আজকে আলিঙ্গন করে আমরা কর্মী সম্মেলনের মধ্য দিয়ে নিশ্চিত ভয় নয়, এটা একদম বিরোধীরা তাদের মতো করে বলছে। নিশ্চিতভাবে আপনারা প্রমাণ পেয়েছেন এই গোঘাট 1 নম্বর ব্লক আমরা সমবায় সমিতির যে ইলেকশন, সবেতেই বিরোধী কোনো সাহস দেখাতে পারেননি, তারা স্পর্ধা দেখাতে পারেননি, এখানে নমিনেশন ফর্ম পর্যন্ত তুলতে পারেননি। আমরা স্বনির্ভর দলের যে ইলেকশন, সেখানেও আমরা তৃণমূল কংগ্রেস 9-9 প্রত্যেকটা আমরা যে স্বনির্ভর দলে সেখানে 12-12 আমরা প্রত্যেকেই আনকন্টেস্টেড জিতছি। নিশ্চিতভাবে এই গোঘাট বিধানসভা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবে। এখানের মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, সর্বস্তরের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মানুষজন পাশে আছে। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ, পল্লী শ্রীপুর। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন? চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।